ধুন্দি দিন একটা করে বানাতেন। ধুন্দির দাম কত? 300 350। 350। এর ভিতর তাহলে দিন যদি একটা করে বানান তাহলে আমি জানতে চাচ্ছি যে আপনার মজুরি কি থাকে। হ্যাঁ, এখানে দেখতে তো আপনার যে পারিশ্রম করতেছেন সে পারিশ্রমের মূল্য তো আপনি পাচ্ছেন না। তো কয়টা বিক্রি করছেন? 1 বেচছি, বিক্রি আর হলে যা ধুন্দি বেচছি 10টা। ধুন্দি বেচছেন 10টা। আপনি নিজেই তৈরি করেন? ভালো আছেন? নওগাঁটে কি নিয়ে যাচ্ছেন? এই ধুন্দি বিক্রি। ধুন্দি বৃত্তি। ধুন্দি কত করে কয়টা নিয়েছেন? ধুন্দি বেশি হলে 300 350 400 টাকা। না, আমি বলছি ধুন্দি কয়টা নিয়ে আসছেন? ও 2 40টা। 40টা। আর বৃত্তি? বিক্রি আনতে 2 মানে বৃত্তি 40টা। তাতে কি বিক্রি করছেন? একটু কিছু আর কিছু আছে। কিরকম দাম পাচ্ছে? বসে আছে কারণ তেমন একটা বেচা কেনা নাই, তার কারণে সবাই বসে আছে, রেস্ট নিচ্ছে। মাছ সব দিন ডাব দিয়ে সব মারে তো বেচা কেনা হচ্ছে মোটামুটি টুকটাক টুকটাক বেচা কেনা। সেজন্য এই জিনিসটা চাহিদা দিচ্ছে। তাছাড়া তেমন একটা কেউ নিচ্ছে না। প্রচুর পরিমাণে উঠছে, আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে কয়টা পরিমাণে উঠছে। কারণ নওগাঁ হাট বলে কথা। ঝিয়াল ধুন্দি এবং বিক্রির জন্য নওগাঁ হাটে বিখ্যাত। নওগাঁ হাটে নিজে তৈরি করেন, প্রচুর পরিমাণে পাওয়া যায়, নিজে তৈরি করেন। দিন কয়টা করে বানান ভাই? কেনা বেচা নাই নাকি? একটা করে বানিয়ে আর পুরা সব পাখি নিয়ে তারপরে এক টুকরি বানিয়ে পুরা টুকরি বানিয়ে আর দুইকালে একবারে প্রথম থেকে যেকাল শুরু করে খিলতে বান্দাছনা করলে একটা পারা যায় না। দিন একটা পারা যায় না? এটা দিন একটা পারা যায় না? একটা পারা যায় না। ও, আর দাম কত বললেন? এই বিক্রি হলো 200 টাকা আর ধুন্দি হলে 350। মানে বৃত্তি দিন একটা বানাবেন তো নাকি? বানান যায় বৃত্তি দুইটা বানানো জানেন নাকি? দুইটা বানালে তাহলে 200 টাকা। তার ভিতর বাঁশ আছে, সুতো আছে, তাহলে তো আপনার দেখতেছি যে মজুরি থাকে না তেমন একটা। হ্যাঁ, আর এইটা ধুন্দি দিন একটা করে বানাতেন। ধুন্দির দাম কত? 300 350। 350। এর ভিতর তাহলে দিন যদি একটা করে বানান তাহলে আমি জানতে চাচ্ছি যে আপনার মজুরি কি থাকে। হ্যাঁ, এখানে দেখতে তো আপনার যে পারিশ্রম করতেছেন সে পারিশ্রমের মূল্য তো আপনি পাচ্ছেন না। আগে ভালো লিতে কিন্তু রিংগাল নামার থেকে রিংজাল সাইতে নামার থেকে পুরোপুরি চলে না। নতুন প্রযুক্তি তো, সেজন্য নতুন জিনিসটা আবিষ্কার হচ্ছে তাই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন।